नमस्कार केमन आছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। आज আমি দেখাবো নিরামিষ এঁচোড়ের তরকারি। তো এঁচোড় আর আলু দিয়ে আমি নিরামিষ এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। তো আমি এখানে 300 গ্রাম এঁচোড় ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবারে আমি দুটো আলু মিডিয়াম সাইজে সেটাকেও কিন্তু একই রকম ভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি এটা রেডি করে নিয়েছি। আর কি কি নিয়েছি সেটা আমি দেখাবো। তো নিরামিষের দিনে এই রকম ভাবে যদি আপনারা এঁচোড় রান্না করেন দুর্দান্ত স্বাদ হবে, কথা দিচ্ছি। আপনারা ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো নিরামিষের জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিই। ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাথে হাফ চামচ আমি কিন্তু নিয়েছি জিরে। এটা আমি ফোড়নে দেব। আর সাথে এক ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। তো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা হালকা গরম হতে শুরু করলেই আমি এখানে কেটে রাখা 300 গ্রাম এঁচোড় কিন্তু দিয়ে দিলাম। এঁচোড়টাকে প্রথমে আমরা 80% মতন সেদ্ধ করে নেব, সেই জন্য এখানে শুধু এঁচোড়টা দিয়েছি, আলুটা কিন্তু দিইনি। তো এখানে আমি এঁচোড়টা যাতে কালো না হয়ে যায় যার জন্য আমি নুন আর হলুদ দিয়েছিলাম একটু। যখন ভালোভাবে ফুটতে শুরু করে দেবে 6 থেকে 7 মিনিট মতন টাইম লাগবে। আমি এটাকে 80% মতন কুক করে নেব। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একবার চেক করে দেখে নিই যে যতটা আমার প্রয়োজন ততটা কুক হয়েছে কিনা। দেখুন, তো খুব সুন্দর করেই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এটা জল ঝরিয়ে ভালো করে ছেঁকে রেখে দেব। তারপরেই ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম প্রথমে আলুগুলোকে প্রথমে আমি এখানে ফ্রাই করব। তো আলুটা দেবার পরে আমি সামান্য একটু নুন আর সাথে একটু হলুদ দিয়ে দেব যাতে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আলুটা যখন লালচে হয়ে আসবে সেই সময় কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব এঁচোড়টাকেও। এঁচোড় আর আলু কিন্তু আমি এইভাবে ভেজে কিন্তু রান্না করব। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, এরকম এঁচোড়টাকেও যদি হালকা করে ভেজে নেওয়া যায় আর আলুর সাথে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এঁচোড়টা আমি এবারে অ্যাড করে দিলাম। এঁচোড়টাকেও এবারে নাড়াচাড়া করে আমি একটু হালকা করে ভেজে নেব। যেহেতু এটাতে পেঁয়াজ রসুন যাবে না, তো এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, সত্যিই ভীষণ ভালো লাগে। আর যারা এঁচোড় ভালোবাসেন তাদের তো পছন্দ হবেই। তো এইভাবে আমি লালচে করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও 3 চামচ মতন সর্ষের তেল, সাথে শুকনো লঙ্কা একটা, দুটো তেজপাতা, আর আমি দিয়ে দিলাম 1 চামচ জিরেটা ভালো করে দেবার পরে ফোড়ন হয়ে যাওয়ার পরে 1 চামচ দিয়ে দিলাম আমি এখানে কালারের জন্য আর ফ্লেভারের জন্য চিনিটা ভালো করে ক্যারামেলাইজ হয়ে গেলে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা, সাথে মশলা বাটিটা ধুয়ে একটুখানি জল, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব। ভালো করে তেল ছাড়তে শুরু করে দিলে কিন্তু বুঝতে হবে এর কাঁচা গন্ধটা চলে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তো এই পর্যায়ে ভেজে রাখা এঁচোড় আর আলুটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এঁচোড় আলুদার দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হাফ কাপ মতন এখানে জল অ্যাড করেছিলাম। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে কষাতে দিয়েছিলাম। ভালোভাবে এটাকে কিন্তু কষাতে হবে, যেহেতু এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে পুরোপুরিভাবে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য এঁচোড়টা যাতে না ভেঙে যায় সেই জন্য কিন্তু একটু আস্তে আস্তে ভালো করে এটাকে কষিয়ে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি গ্রেভির জন্য হালকা করে 1 কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। এখানে আমি এঁচোড়ের কারি বানাবো, মাখা মাখা হবে, একদম বেশি ঝোলঝোল হবে না। তো সেই জন্য আমি কিন্তু কম জল ব্যবহার করেছি। তো গ্রেভিটা কিন্তু দেওয়ার পরে আমার এখানে খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে, যেহেতু নিরামিষ রেসিপি, আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন 1 চামচ মতো, আমি এখানে ব্যবহার করিনি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। এবারে 2 মিনিট মতন ফুটিয়ে আমি কিন্তু এটাকে তুলে নেব। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভিং বোলের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছিল। ধন্যবাদ।